আগামী লোকসভা ভোটকে সামনে রেখে রাজ্যের প্রতিটি পাড়ায় পাড়ায় নামতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস। দলের এই কর্মসূচি শুরু হচ্ছে আগামী 22শে ডিসেম্বর থেকে এবং চলবে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টানা 45 দিন ধরে এই কর্মসূচি চলবে। এলাকার সমস্যার বিষয়ে কথা বলার পাশাপাশি দলের পাড়া বৈঠকের কর্মসূচিতে নেতৃত্বরা বোঝাবেন দেশের জন্য বিজেপি কতখানি বিপদ। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের কথাও তুলে ধরবেন নেতৃত্বরা। পর্যবেক্ষকদের মতে লোকসভা ভোটকে টার্গেট করে রাজ্যের আরও বেশি সংখ্যক মহিলাকে দলের অনুকূলে টানতে এবার রান্নাঘরকে টার্গেট করছে তৃণমূল। সেই কারণেই মহিলাদেরকে নিয়ে পাড়া বৈঠকের কর্মসূচি। পাড়া বৈঠকে কি কি বিষয়ে প্রচার চালাতে হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, প্রচারে যে 6টি বিষয় তুলে ধরা হবে সেগুলি হলো: মহিলাদের সামগ্রিক উন্নয়নে কিছু করেনি বিজেপি সরকার, মহিলা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার, ভোটের কাজে মহিলাদের শুধু ব্যবহার করে বিজেপি, সাধারণ গ্যাস সিলিন্ডার নিয়ে নাভিশ্বাস উঠছে মহিলাদের সম্মান দেয় না বিজেপি, যা মমতা বন্দ্যোপাধ্যায় দেন, ভোট দেখে মহিলাদের জন্য প্রকল্প ঘোষণা করেন না মুখ্যমন্ত্রী। শুধু পাড়া বৈঠক নয়, বৈঠক শেষে প্রতিটি পাড়ার মহিলাদের নিয়ে মিছিলও করবেন মহিলা নেতৃত্ব। মিছিলের নামকরণ করা হয়েছে চলো পাল্টাই। এই কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যেই দলীয় স্তরে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এই ব্যাপারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার প্রেসিডেন্ট চন্দ্রিমা ভট্টাচার্য এবং চেয়ারপারসন মালা রায় জানান, রাজ্যের সমস্ত প্রান্তের মহিলাদের সঙ্গে আরও বেশি জনসংযোগ তৈরি করা এবং রাজনীতিতে আরও বেশি মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ। তারা বলেন, আমরা চাই রাজ্যের প্রতিটি মহিলা জানুক বিজেপি সরকার তাদের জন্য ক্ষতিকর। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মহিলা বান্ধব নীতির কথাও তারা জানুক। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।